এক্সামগুলো পড়ে হবে, ঠিক আছে, এগুলার মানে সিসিটিটা পড়ে হবে, এক্সাম মানে পিপিটি হবে, ছোট পরীক্ষা আর কি। ঠিক আছে, আজকে তো ম্যাথসের পরীক্ষা, তোমাদের ম্যাথসটা হবে। আচ্ছা, সব ম্যাথস ওই লিনিয়ার থেকেই হবে, ঠিক আছে। ম্যাটেরিয়াল আছে সবার কাছে। লাস্ট দিন আমরা কি পড়েছিলাম, রেজিস্ট্যান্স নিয়ে পুরো একদম ক্লিয়ার করে নিয়েছি, রেজিস্ট্যান্স জিনিসটা কি। তুমি ক্লাস করেছো, দেখেছো বাড়িতে ভিডিও, ক্লিয়ার হয়েছে জিনিসগুলো, ইজি লেগেছে তো, একদম ইজি জিনিস। রেজিস্ট্যান্স ক্লিয়ার করেছি, রেজিস্টিভিটি ক্লিয়ার করেছি। এখন আজকে আমরা পড়বো কি, হাউ টু কানেক্ট রেজিস্ট্যান্স ইন এ সার্কিট। ঠিক আছে, আমরা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স লাগানোরও অনেক টেকনিক আছে। সার্কিটের মধ্যে ইচ্ছে মতো আমরা রেজিস্ট্যান্স লাগাতে পারবো না, কোনো একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সগুলো লাগাতে হয়। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে দুটো প্রসেসে আমরা সার্কিটের মধ্যে লাগাতে পারি। কিভাবে, একটা প্রসেস হলো সিরিজ, আরটা হলো প্যারালাল। আর লাগানোটাকে আমরা বলি কম্বিনেশন, লাগানোটাকে কম্বাইন করি তো কম্বিনেশন। তো একটা হলো সিরিজ কম্বিনেশন, আরটা হলো প্যারালাল কম্বিনেশন। দুইভাবে একটা সার্কিটের মধ্যে আমরা রেজিস্ট্যান্স লাগাতে পারি বা বাল্ব লাগাতে পারি, মনে করো। যেমন আমাদের ঘরে আমরা যে লাইট ফ্যান চালাই, একটা সুইচে একটা ফ্যান থাকে, একটা সুইচে একটা লাইট থাকে, এরকম থাকে তো। কারোর ঘরে দেখেছো একটা সুইচ দিলে সব ফ্যান লাইট টিভি সব জ্বলে যায় একসাথে? হয় না তো। তো একটা একটা সুইচে থাকে। ওই ধরনের কানেকশনগুলোকে আমরা বলি প্যারালাল কানেকশন। একটু বেসিক একটা আইডিয়া দিচ্ছি আর কি, যে কোথায় থাকে এগুলা। এগুলা কানেকশনকে আমরা বলি প্যারালাল। আর কখনো কখনো দেখবে বিভিন্ন ওকেশনে টেম্পোরারি যে সেট আপ বানানো হয়, বিএ টিএ ফাংশন, এগুলোর মধ্যে একটা সুইচে পুরো 10টা ফ্যান 20টা ফ্যান ফ্যান একসাথে চলে, লাইট একসাথে চলে। এদেরকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। দু রকমের কম্বিনেশন করি, দুইটারই মেরিটস এবং ডিমেরিটস, বেনিফিট এবং লসেস আছে, ঠিক আছে। তো সব থেকে প্রথম আমরা দেখি কম্বিনেশন জিনিসটা আগে কি, হোয়াট ইজ মিন বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো যখন আমাদের কাছে কিছু রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে, এখানে একটা সেট আপ আছে, ঠিক আছে, এটা একটা সার্কিট, তার মধ্যে কয়টা রেজিস্ট্যান্স লাগানো? তিনটা রেজিস্ট্যান্স। একটার এটার ওহম রেজিস্ট্যান্স কত এটার? 1 কিলো ওহম, তার মানে 1000 ওহম। এটার রেজিস্ট্যান্স কত? 10 ওহম। এটার কত? 20 ওহম। এরকম করে তিনটে রেজিস্ট্যান্স লাগিয়েছো। রেজিস্ট্যান্স জিনিসটা ক্লিয়ার তো? রেজিস্ট্যান্স জিনিসটা আহামরি কোনো জিনিস না, একটা ডিভাইস মাত্র। বিভিন্ন ডিভাইস হতে পারে, এটা একটা এসি হতে পারে, এটা একটা ফ্যান হতে পারে, এটা একটা টিভি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। রেজিস্ট্যান্স ইজ নাথিং বাট এ ডিভাইস দ্যাট ইজ কানেক্টেড ইন এ সার্কিট, এরকম ভাবে মনে রাখো। তো তিনটা ডিভাইস লাগিয়েছি আমি সার্কিটের মধ্যে, এবং এই তিনটা ডিভাইসের যদি টোটাল রেজিস্ট্যান্স করি আমরা, টোটাল করি, তাহলে টোটাল করলে এই জিনিসটাকে এরকম করে রিপ্রেজেন্ট করা যায়। টোটাল তিনটাকে একটা করে দিলাম, তাহলে টোটাল করলে কত আসবে? সিম্পল তিনটে রেজিস্ট্যান্সের প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত? 1000, এটা কত? 10, এটা কত? 20, তাহলে কত হবে টোটাল? 1030। বাট এখানে কিছু কন্ডিশন আছে। এই যে রেজিস্ট্যান্সগুলো এখান থেকে এখানে এইভাবে মানে তিনটেকে একসাথে করে দিলাম, আর আমরা টোটাল রেজিস্ট্যান্স যে লিখলাম 1030, এটা তখনই লিখতে পারবো যখন আমাদের এই সার্কিটের মধ্যে কারেন্ট তো আছে না? কারেন্ট আছে, কারণ আমরা একটা সেল লাগিয়েছি, ভোল্টেজ দিচ্ছি, তার মানে কি এখানে কারেন্ট হবে। কারেন্ট কত হবে? আই কারেন্ট হবে, এজিউম করে নাও আই কারেন্ট। আর এই জায়গাটার ভোল্টেজ কত? ভি ভোল্টেজ। সাচ দ্যাট তুমি যদি সার্কিটটা চেঞ্জও করো, মানে চেঞ্জ বলতে কি, তিনটে রেজিস্ট্যান্সকে এক করে একটা বানিয়ে দাও, তখনও এই জায়গার মধ্যে ভোল্টেজটা ভি থাকবে আর কারেন্টটা আই থাকবে, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স প্লাস করলে যত হয় টোটাল করে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে, কিন্তু কন্ডিশন হলো এটা যে কারেন্ট এবং আমাদের ভোল্টেজ দুটোটা সার্কিটে সেম থাকতে হবে। চেঞ্জ হলে আবার এটা সিরিজ কম্বিনেশন আমরা বলবো না, বা এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো না, বেটার। সিরিজ না, মানে ইকুইভ্যালেন্ট বলবো না আমরা। এই তিনটার প্লাস করলে এটা আসছে, কিন্তু ভি আর আই চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন কেস যদি হয়ে যায়, তাহলে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো না। ইকুইভ্যালেন্ট তখনই বলবো যখন এই তিনটেকে প্লাস করলে এটা আসবে, তার সাথে সাথে এই সার্কিটে যতটুকু ভোল্টেজ যতটুকু কারেন্ট, এই সার্কিটে ততটুকুই ভোল্টেজ ততটুকুই কারেন্ট। ডেফিনেশনটা দেখো, if the combination of resistance connected in an electric circuit is replaced by a single resistor, তিনটেকে একটা দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে, such that the total electric current and the potential difference, potential difference কোনটা? ওই জিনিসটা, in the circuit remains unchanged, ঠিক আছে, চেঞ্জ হবে না, then that single resistor is called equivalent resistance of that resistor combination. ক্লিয়ার? পুরো পুরো ক্লিয়ার জিনিসটা, যে এগুলো সেম থাকতে হবে। সেম কি করে থাকবে আমরা নিউমারিক্যালি অঙ্ক যখন করব তখন বুঝবো,
ঠিক আছে, কেন সেম থাকবে, কী কারণ সেম থাকবে, আরও অনেক জিনিস বোঝাবো। এখন দেখো আরেকটা ভাবে রেজিস্ট্যান্সকে লাগানো যায়। আগেরটা কি দেখেছিলাম তাহলে? এটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন, একটার পর একটার পর একটা, এটাকে সিরিজ বলি, একের পর এক, ঠিক আছে। আর যখন একটার নিচে আরেকটা থাকে তখন সেটাকে বলি প্যারালাল কম্বিনেশন। এখন এই প্যারালাল কম্বিনেশনে তিনটে লাগালাম, এই তিনটাকে একটা বানাতে পারি আমরা। তাহলে একটা বানিয়ে যেটা রিপ্রেজেন্ট করব, তাহলে এই রেজিস্ট্যান্সটা কি হবে, মানে এই রেজিস্টরটা, দেখো রেজিস্টর এবং রেজিস্ট্যান্স দুটো আলাদা জিনিস। রেজিস্টর হলো ডিভাইসটার নাম, রেজিস্ট্যান্স হলো যে ডিভাইসটা দিচ্ছে, বাধাটা দিচ্ছে, মানে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা হলো অ্যাডজেক্টিভ আর কি, তার প্রপার্টিস, ঠিক আছে। তো এই জিনিসটা কি, এগুলা কি, এগুলা হলো প্রতিটা একটা রেজিস্টর। তিনটে রেজিস্টার আমরা কানেক্ট করেছি, তিনটে রেজিস্টর কানেক্ট করে এখানে একটা বানিয়ে দিয়েছি, একসাথে করে দিয়েছি, সাচ দ্যাট দ্য ভোল্টেজ, ঠিক আছে, সাচ দ্যাট দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট শুড রিমেইন সেম। কারেন্ট এবং ভোল্টেজ যেন সার্কিটের মধ্যে সেম থাকে। এখানে আই হলে এখানে আই হবে, এখানে ভি হলে এখানে ভি হবে। গতদিন যে অঙ্কগুলো করিয়েছিলাম, করেছো কেউ বাড়িতে গিয়ে একবারও ট্রাই করেছো জিনিসগুলো? এই যে অঙ্কগুলো যদি না করো না, জিনিসগুলো হেবিচুয়েটেড হবে না, আর ইকুয়ালস টু রো এল বাই এ দুদিন পর ভুলে যাবে, ঠিক আছে। অঙ্কগুলো করতে পারো না, আর গতদিনের অঙ্কগুলো একটু টাফ ছিল তো, ঠিক আছে। এগুলা ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে। পড়া দেখো, যদি জমিয়ে রেখে দাও জিনিসগুলো তাহলে কোনো লাভ হবে না। এখানে আসার যাওয়াতে শিক্ষা মানে হবে না, আসার যাওয়াতে তোমার বইয়ের পড়া শেষ হবে না। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাট ইউর হোম, ঠিক আছে। সেলফ স্টাডিটা খুব বেশি দিতে হবে, পড়ে নেবে ঘরের মধ্যে, না হলে দেখো এই ক্লাসগুলো করে কোনো লাভ হবে না। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, ঠিক আছে। রেজিস্ট্যান্স যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে রেজিস্ট্যান্সটা কত আসতে পারে, সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। ইফ সেভারাল রেজিস্টার্স আর কানেক্টেড ইন সিরিজ সাচ দ্যাট দ্য এন্ড অফ ওয়ান রেজিস্টার, এই যে একটা রেজিস্টারের এন্ড কোথায়, এটা এন্ড না, এন্ড অফ ওয়ান রেজিস্টার ইজ কানেক্টেড টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট রেজিস্টার, নেক্সট রেজিস্টারের বিগিনিং, একটার শেষ তাহলে আরেকটার শুরু, যদি এরকম ভাবে কানেক্ট হয়, দেন দ্য কম্বিনেশন ইজ কল্ড সিরিজ কম্বিনেশন of resistors. In this combination, the main current does not split. That is, the same current flows through each resistor. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। The same current flows through each resistor. মানে এখানে কারেন্ট স্প্লিট হয় না, মানে এই রেজিস্ট্যান্সে যতটুকু কারেন্ট পাবে, এই রেজিস্ট্যান্সে সেম কারেন্ট পাবে, এই রেজিস্ট্যান্স সেম কারেন্ট পাবে। তিনটা রেজিস্ট্যান্স যে সার্কিটে লাগিয়েছি, তিনটা বাল্ব লাগিয়েছি মনে করো, তিনটা বাল্বের মধ্যে দিয়ে সমান পরিমাণে কারেন্ট যাবে। কেন যাবে, কি কারণে যাবে বলছি, জাস্ট আগে স্টেটমেন্টগুলো পড়ো, স্টেটমেন্টগুলো বুঝো কি বলছে। ক্লিয়ার এতটুকু জায়গা? কি বলেছে, সিরিজ কখন হবে, যখন একটার শেষ প্রান্ত আরেকটা শুরু হবে, আর যখন তিনটার মধ্যে কারেন্ট কি থাকবে, সেম থাকবে। এই দুটো কন্ডিশন যখন হবে তখনই ওই সার্কিটটাকে আমরা কি বলবো, সিরিজ। একটা সার্কিট দেখে কিভাবে সিরিজ বুঝবো, এই দুটো জিনিস যদি ঠিক থাকে। ক্লিয়ার? এখন দেখো উপরের যে সার্কিটটা, উপরে যে একটা মানে একটা সেট আমি বানিয়েছি, সেট তোমরা অলরেডি তোমাদের জানা, যে এটা একটা সিনট্যাক্স, এটার মধ্যে জলের লেভেল, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, ঠিক আছে। এখানে কটা সিনট্যাক্স আছে, চারটা আছে। এই চারটার মাঝখানে মাঝখানে আমি মনে করো এখানে পাইপ কানেকশন দিয়ে, পাইপের কানেকশন দিয়ে এখানে নল লাগিয়ে দিয়েছি, ট্যাপ লাগিয়ে দিয়েছি তিনটার মধ্যে, ঠিক আছে, ট্যাপ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন ট্যাপগুলো তিনটা তিন রকমের ট্যাপ, সাকসেসদের তিনটা তিন রকমের রেজিস্ট্যান্স, ওই রকম আর কি। একবার আমি হয়তো বা তোমাদেরকে ট্যাপ দিয়ে বুঝাবো, নল দিয়ে বুঝাবো, একবার হয়তো আমি তোমাদেরকে পাইপ দিয়ে বুঝাবো, ঠিক আছে। কখনো কখনো পাইপ দিয়ে বোঝাতে পারি, কখনো কখনো ট্যাপ দিয়েও বোঝাতে পারি, বাস জিনিসটাকে এরকম মানে বোঝার জন্য আমি এই সেট আপটা করেছি, না হলে এটা দিয়েও করা যায়। জাস্ট তোমাদের ফ্যামিলিয়ার হওয়ার জন্য আমি জাস্ট বলছি যে মনে করো যে এই জায়গার রেজিস্ট্যান্স, এই জায়গার রেজিস্ট্যান্স, এই জায়গার রেজিস্ট্যান্স আলাদা। রেজিস্ট্যান্স মানে কি, জলের ফ্লো আলাদা, এরকম একটা মনে করো যে এখানে জলের ফ্লো, এখানে জলের ফ্লো, এখানে জলের ফ্লো আলাদা। কেন আলাদা হচ্ছে, ডিউ টু দ্য স্টেপ, আর কিছু না, ঠিক আছে। ট্যাপে ট্যাপে রেগুলেট করছে, কন্ট্রোল করছে, এরকম আর কি একটা বিষয়। আচ্ছা, তো এখন এই ট্যাপগুলোকে আমি এমনভাবে অ্যারেঞ্জ করলাম যাতে করে নর্মালি দেখতে গেলে কি মনে হচ্ছে যে এখানে জলের স্পিডটা বেশি হবে, এখানে জলের স্পিডটা একটু কম হবে, এখানে আরও কম হবে। কিন্তু আমি যে ট্যাপটা লাগিয়েছি, ঠিক আছে, বা আমি যে পাইপটা দিয়েছি মনে করো এমন দিয়েছি যে তিনটের মধ্যে জলের ফ্লোটা সেম হচ্ছে, এমন একটা সেট আমি বানিয়েছি আর কি, জলের ফ্লো যেন তিনটার মধ্যে সেম হয়, মানে কন্ট্রোল করছি আমি ফ্লোটা জলের, ঠিক আছে, কন্ট্রোল করছি। এই কন্ট্রোলটা কে করে, এই কন্ট্রোলটা আমাদের ওই রেজিস্ট্যান্সগুলো করে একটা সার্কিটের মধ্যে,
যে সে এরকমভাবে নিজেকে কন্ট্রোল করে যে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, তার মধ্যে যতটুকু যাবে তার মধ্যে সেম কারেন্ট যাবে, তার মধ্যেও সেম কারেন্ট যাবে। ক্লিয়ার? এখন দেখো এই এই পার্টিকুলার এই কন্ডিশনটার মধ্যে এটার যে জলের লেভেল, এটার জলের লেভেল, এই দুটো লেভেলকে মাইনাস করলে কি আসে আমাদের? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স আসবে V1, এই জায়গার একটা পোটেনশিয়াল ডিফারেন্স আসবে, কত আসবে? V2। এটার পোটেনশিয়াল ডিফারেন্স কত আসবে? such that V1 not equals to V2 not equals to V3। একটা একে অপরের সাথে তো ইকুয়াল না, অবশ্যই না। ঠিক আছে, তিনটে পুরো আলাদা আলাদা। তার মানে কি তিন পটেনশিয়ালে আমি তিনটে রেজিস্ট্যান্সকে লাগিয়েছি। ক্লিয়ার? তাহলে তিন আলাদা আলাদা যদি পটেনশিয়ালে লাগাই, তাহলে এই সিরিজ কম্বিনেশনে কোন জিনিসটা সেম থাকবে? কারেন্ট সেম থাকবে, কিন্তু আলাদা কি থাকবে? পটেনশিয়াল আলাদা থাকবে। মনে রাখতে পারবে? এবং মজার বিষয় হলো এটা যে আসল পটেনশিয়াল সাপ্লাই দিচ্ছে কোন জায়গা থেকে? এখান থেকে। তাহলে ভিটা কি হচ্ছে? ভিটা ব্রেক ডাউন হচ্ছে তিনটে ভাগে। এখানে V1 হচ্ছে, এখানে V2, এখানে V3। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। বলা যায় তো জিনিসটা? কারণ টোটাল ভোল্টেজ তো এখানে, মনে করো এই জায়গা থেকে সার্কিট থেকে ভোল্টেজ যাচ্ছে টোটাল 200 ভোল্ট। তাহলে 200 ভোল্টই তো তিনটা ভাগ হবে না 200 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে মনে করো হলো এই জায়গাতে হবে মনে করো 100 ভোল্ট। ঠিক আছে, এই জায়গাতে হবে না, এমনিতে না, এটাতে রেজিস্ট্যান্স দেখে বলতে হবে তো। কারণ আমরা ওহমস ল ইকুয়ালস টু কি পাই? ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আই কে যদি কনস্ট্যান্ট, এখানে কারেন্ট তিনটের মধ্যে কি কনস্ট্যান্ট না? তাহলে কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি আর এর সাথে কি হবে? প্রপোর্শনাল হবে। মানে ভি যত বেশি হবে, সরি, আর যত বেশি হবে ভি তত বেশি হবে। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজ সব থেকে বেশি হবে? ভোল্টেজ জিনিসটা কি? এটা মনে একটা খাওয়ার জিনিস মনে করো আর কি। রেজিস্ট্যান্স এগুলা খায়। তাহলে যার যত বেশি রেজিস্ট্যান্স সে তত বেশি ভোল্টেজ টানবে। আমরা যখন আমাদের ঘরের মধ্যে, মনে করো ঘরের মধ্যে কারেন্ট চলছে, ঠিক আছে, তুমি হঠাৎ করে ইলেকট্রিক কেটেল বা বড় একটা ডিভাইস, হাই মানে রেজিস্ট্যান্সের একটা ডিভাইস লাগালে, সঙ্গে সঙ্গে লাগালে কি হয়? একটু লাইটটা ভোল্টেজ ড্রপ করে না? তার মানে কি পুরো খেয়ে নিচ্ছে ও। তার মানে যার যত বেশি রেজিস্ট্যান্স তার তত বেশি ভোল্টেজ, খাওয়ার ভোল্টেজ। ঠিক আছে, তাহলে 100 যদি এটার হয়, তাহলে এটাকে আমরা 30 বললে এটা এটা 70 হবে, কারণ এটা 20 ওহম একটু বেশি আছে, ওই রকম আর কি। তাহলে 70 প্লাস 30 প্লাস 100, আমি জানি না কিন্তু এগুলো জাস্ট এজিউম করছি, ক্যালকুলেশন করে আমাদের ভ্যালুগুলো আনতে হবে। তাহলে কত হবে টোটাল? টোটাল করলে আবার 200 হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে তিনটে জিনিস ভাগ হয়ে V1 V2 আর V3 হচ্ছে। ক্লিয়ার এতটুকু জায়গা অবধি? আচ্ছা, এখনো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করা শিখিনি, এখন আমরা শিখব। আমরা জাস্ট দুটো জিনিস কন্ডিশন আমরা মাথাতে রেখেছি যে ইন সিরিজ আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে আই রিমেন সেম না। আর ভোল্টেজ কি হয়? ভি ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার এতটুকু জায়গা? এখন এখানে দেখো, নাম্বারস ছেড়ে যদি আমরা তিনটে রেজিস্ট্যান্স ধরি, যে এখানে R1, এখানে R2 আর এখানে R3, তিনটে রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। কার সাথে কানেক্টেড আছে? ভি পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে। যার কারণে সার্কিটের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? আই কারেন্ট, কনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে। এটার মধ্যে আই যাবে, এটার মধ্যে আই যাবে, এটার মধ্যে আই যাবে। এখন পার্টিকুলারলি সবগুলোর ওহমস ল লাগিয়ে একটা ফর্মুলা বানাই। ওর ক্ষেত্রে ওহমস ল কি হবে? V1 ইকুয়ালস টু আই R1, শুধু ওর পার্টিকুলার। তখন কি হবে ফর্মুলাটা? R1 এর জন্য, ঠিক আছে, R1 এর জন্য ফর্মুলাটা কি আসবে? V1 ইকুয়ালস টু আই R1। R2 এর জন্য কি হবে? V2 ইকুয়ালস টু আই R2। R3 এর জন্য কি হবে? V3 ইকুয়ালস টু আই R3। ক্লিয়ার? বোঝা যাচ্ছে জিনিসটা? তিনটে জিনিস লিখলাম। ক্লিয়ার? এখন আমরা আবার উপরে একটা জিনিস লিখে রেখেছি, ঠিক আছে, V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এখন একটু জায়গা রিকল করো যে আমরা কি করেছিলাম, তিনটে রেজিস্ট্যান্সকে অ্যাড করে একটা বানিয়ে দিয়েছিলাম। কি করেছিলাম? এরকম করে একটা বানিয়ে দিয়েছিলাম, আর এরকম করে আর একটা। আর এই একটা রেজিস্ট্যান্সকে কি বলি? এই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটার নাম আছে, কি নাম এটার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই সার্কিটটা কানেক্টেড কিরকম? সিরিজ না প্যারালালে? সিরিজে। তাহলে এটাকে আরএস বলবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ, আরএস। তাহলে আমরা যদি এই পুরো সার্কিটটাকে একটা সার্কিট ভাবতাম,
যে এরকম ভি ভি পোটেনশিয়াল ডিফারেন্সে আছে, আই কারেন্ট যাচ্ছে, আর রেজিস্ট্যান্স আর এস, তাহলে এটার মধ্যে ওহমস ল লাগালে কি হতো? ভি ইকুয়ালস টু আই আর এস, এটা হতো বড় ফর্মুলাটা, মানে পুরো একটা সার্কিটের। তাহলে এই জিনিসটা যদি লিখি আমরা, ভি ইকুয়ালস টু আই আর এস, তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কি লেখা যায়? ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তাহলে এখান থেকে লিখে নাও ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়ালস টু আই আর এস, অসুবিধা নেই। এখন ভি ওয়ানের ভ্যালু, ভি টুর ভ্যালু, ভি থ্রির ভ্যালু বসিয়ে দিই আমরা, বসিয়ে দিলাম। এটা মুছে নিই এই জিনিসটা। আচ্ছা, বসিয়ে দিলে আমরা কি আসবে? আচ্ছা, এই জিনিসটাকে এদিকে নিয়ে যাই, এই জিনিসটা এদিকে আনি, সুবিধা হবে, লিখতে সুন্দর হবে। আই আর এস ইকুয়ালস টু কি হবে? ভি ওয়ান ভি টুর ভ্যালু বসিয়ে দিয়েছি না, আই আর ওয়ান, আই আর টু, আই আর থ্রি, তাহলে আই কমন নেওয়া যায়, কত আসবে? আর ওয়ান প্লাস টু প্লাস, তাহলে কি কাটা যাচ্ছে এখানে? আই কাটা যাচ্ছে, কেটে দাও। তাহলে আনসার কি আসলো? আর এস ইকুয়াল টু, সিম্পল। তাহলে তিনটে রেজিস্ট্যান্স যদি 1 কিলো ওহম, 10 ওহম, 20 ওহম থাকে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে 1030 ওহম, মানে সিম্পল এডিশন তাদের, শুধু নর্মাল সাম করে। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে, তাহলে আমাদের যদি ওই আর এসটা পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাতে দেখো, যদি আমাদেরকে বলে এরকম তিনটে রেজিস্টার কানেক্টেড আছে, অঙ্ক করিয়ে দিচ্ছি, তিনটে রেজিস্টার কানেক্টেড আছে একটা সার্কিটের মধ্যে, আর পটেনশিয়াল ডিফারেন্স হলো এখানে 220 ভোল্ট, তাহলে এই সার্কিটের মধ্যে কারেন্ট কতটুকু যাচ্ছে, আই কারেন্ট বের করো। তাহলে যদি আই কারেন্ট বলে বের করার জন্য, তাহলে আমরা কি করবো? এই তিনটে রেজিস্ট্যান্সকে কি ধরে নেবো? একটা রেজিস্ট্যান্স। তাহলে একটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে? আর এস কত? 1030 ওহম। আর ইনটু আই করলে কি আসে? ভি, ভি কত দিয়েছে? 220। তাহলে আই ইকুয়ালস টু কত আসবে? 220/1030, যত করো আনসার চলে আসবে। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করে নিলাম। বোঝা গেছে? তাহলে কেন করব আমরা অঙ্কগুলো? এই কারণে যে একটা সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট যেতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? এখন কিছু কিছু জিনিস একসাথে পড়ে নিলে ভালো, একটু দেখে নিই আমরা। ওই যে জায়গাটা এখানে দেখে নিই, ক্যারেক্টারিস্টিক্স। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, মানে কি কি কন্ডিশন হতে পারে, বা যখন করি আমরা কি কি পেতে পারি। ইন এ সিরিজ কম্বিনেশন দ্য সেম ইলেকট্রিক কারেন্ট ফ্লোজ থ্রু ইচ রেজিস্টার, আমরা দেখেছি সেম কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, ইচ রেজিস্টারে, প্রতিটা রেজিস্টারে কারেন্ট কি হয়? সেম ফ্লো হয়। আর কি দেখেছি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিরকম হয়? সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্টার্স। আর কি দেখেছি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ গ্রেটার দেন দ্য রেজিস্ট্যান্স অফ এনি রেজিস্টার। এটা কত ছিল? 1010, আর এটা কত ছিল? 20। টোটাল কত আসছে? 1030। তাহলে এই 1030 সবগুলোর থেকে বড়, প্রতিটা থেকে বড়, এই কন্ডিশন। টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস ইকুয়াল টু সাম অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার, মানে ভি ইকুয়ালস টু টোটাল ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। টোটাল ইকুয়ালস টু বলছে সাম অফ ইচ, আর কি, ইচ রেজিস্টার, ইচ রেজিস্টারের যে পোটেনশিয়াল ডিফারেন্স। ইন দিস কম্বিনেশন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এনি রেজিস্টার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। বলেছি রেজিস্ট্যান্স যত বেশি, পোটেনশিয়াল ডিফারেন্স তত বেশি হবে। দেখেই বলতে পারবো কার কতটুকু পোটেনশিয়াল ডিফারেন্স যাচ্ছে, বেশি যাচ্ছে। চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য রেজিস্টার ডাজ নট এফেক্ট দ্য কারেন্ট অর দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন যদি তুমি ওয়ান কিলো ওহম, 10 ওহম আর 20, এটাকে যদি উল্টে লিখো, 20, 10 আর ইয়ে যদি লিখো, সেমই থাকবে। 1000 ওহম সেমই থাকবে, কোনো চেঞ্জেস হবে না, মানে অর্ডার চেঞ্জ করলেও টোটাল তো টোটালই না। আরে 100+20 আর ইকুয়ালস টু 20+100, কি বলি এটাকে, কি রুল এটা? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, কমিউটেটিভ, ঠিক আছে, মোস্ট প্রবাবলি ছোট ক্লাসের জিনিস। দেখো নেক্সট অ্যাপ্লিকেশন। আচ্ছা, কি বলেছে? রাইট দ্য অ্যাপ্লিকেশনস অফ সিরিজ কম্বিনেশন ইন ডেইলি লাইফ। কোথায় কোথায় ইউজ করতে পারি? ইন রেডিও, ফ্ল্যাশ লাইট এটসেট্রা মাল্টিপল ব্যাটারিজ আর কানেক্টেড ইন সিরিজ। এখন এটা ব্যাটারির কথা বলেছে, এটা যদিও আমাদের ক্লাস 12-এর কনসেপ্ট কিছুটা, যে আমরা বিভিন্ন সেলের মধ্যে, বিভিন্ন ডিভাইসের মধ্যে, যেমন আমাদের এই যে কি বলে এটাকে, এই ট্রান্সমিটারটা আছে, রিসিভারটা আছে, এদের মধ্যে যে আমরা সেলগুলো লাগাই, বা ওই যে রিমোটটা আছে, এটার মধ্যে যে সেলগুলো লাগিয়েছি, এই সেলগুলো কিভাবে লাগিয়েছি বলো তো? এটা কিন্তু সিরিজে
কিভাবে জানো এটা সিরিজে লাগিয়েছি? দেখো এখানে এরকম আছে না, এইভাবে লাগানো হয়, আর উল্টে দিয়ে এরকম ভাবে লাগানো হয়, এরকম লাগানো, তাই তো? আর এই জায়গার মধ্যে কিন্তু কানেকশন থাকে, তো এটাকে উল্টে এরকম করে করে দাও না, একই তো কথা। জায়গা নেই তার জন্য ওরা এরকম করে দিয়েছে। এই জিনিসটার এই জিনিসটার কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই কিন্তু, 1 নাম্বারের পেছনে 2 নাম্বার। তো এই জায়গাতে হয়তো বা জায়গা নেই, তার জন্য ওই ছোট জায়গার মধ্যে কাজ করে দিয়েছে। তাহলে এটা কিভাবে লাগিয়েছি সেলগুলো আমরা? সিরিজে। কেন সেলগুলো সিরিজে লাগিয়েছি? কারণ টোটাল আমাদের যে ভোল্টেজটা বেশি আসবে, ঠিক আছে, এখানে এটা যদি 1.5 হয়, এটা 1.5, টোটাল কত আসবে? 3 ভোল্ট। ঠিক আছে, তার জন্য আমরা সিরিজে লাগিয়েছি টোটাল করে, ঠিক আছে। এটা একটা হতে পারে। এটা সেল লাগানো দেখিয়েছে, রেজিস্ট্যান্স না। এটা 12 এর একটা কনসেপ্ট, তার জন্য এখানে দিয়ে দিয়েছে। ইন ডেকোরেটিভ লাইটিং ফর ফেস্টিভ্যালস অ্যান্ড হোম ইভেন্টস মাল্টিপল ইলেকট্রিক বাল্বস আর কানেক্টেড ইন সিরিজ। ঘরের মধ্যে আমরা দিওয়ালির সময় যখন ডেকোরেশন করি, একটা সুইচে বাড়ির পুরা টুনি লাইট জ্বলে, জ্বলে না? বিভিন্ন সুইচ দিয়ে নিই আমরা, একটা সুইচে সব জ্বলে। দ্য রিজন ইজ দ্যাট এন্টায়ার সেট আপ ক্যান বি কন্ট্রোল উইথ এ সিঙ্গেল সুইচ। একটা সুইচে যেন পুরোটাকে কন্ট্রোল করা যায়, তার জন্যই দেওয়া হয়। In electric fan regulators, several resistors are connected in series. This allows the fan speed to be controlled easily by turning the knob. এগুলো বুঝবে না, ঠিক আছে, আপাতত জাস্ট কয়েকটা জিনিসই, দুটো জিনিসই মনে রাখো। রেগুলেটর, ওই যে ফ্যানের যে স্পিডটাকে কন্ট্রোল করা যায়, এই রেগুলেটরের মধ্যে রেজিস্ট্যান্স লাগানো হয়, ঠিক আছে। একটু একটু মজার জিনিসই বলে দিই একটু। হ্যাঁ, যেমন মনে করো আমরা যখন ফ্যানের রেগুলেটরকে 1 2 3 4 5 করি, কি হয়? ফ্যানের স্পিড বাড়ে। হ্যাঁ, ভেরি গুড, তো বুঝে গেছো। 5-এ যখন দেই আমরা, তখন রেজিস্ট্যান্স খুব কম থাকে, তার জন্য কারেন্ট খুব বেশি যায়, ফ্যান খুব স্পিডে চলে, বুঝছো? আর যত কমাই তত রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো এগুলা আগের ছিল, ঠিক আছে, এখন অনেক চেঞ্জ হয়েছে। এখন 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 ওই টক 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 না, তো এখন স্মুথ একদম স্মুথ, ঠিক আছে। ওই ওই যে জিনিসগুলো, এগুলো ছিল রেজিস্টার। এখন যত অ্যাডভান্স হচ্ছে জিনিসগুলো, আরো মডিফাই হচ্ছে। এখন এগুলোর মধ্যে ইন্ডাক্টর লাগাই আর কি, ঠিক আছে। 12-এর জিনিস থাক, বাদ দাও। ডিসঅ্যাডভান্টেজেসও আছে সিরিজের মধ্যে। কি কি আছে? ইফ এনি অফ দ্য মাল্টিপল ইলেকট্রিক্যাল ডিভাইস কানেক্টেড ইন সিরিজ গেট ড্যামেজ, যদি 3টে রেজিস্ট্যান্সের মধ্যে একটা ড্যামেজ হয়, আর বাকিগুলো জ্বলবে না, টুনি লাইট। একটা ড্যামেজ হলে পুরো ঘরের একদম পরে, যেটা ড্যামেজ ওটাকে সরাতে হয়। সেম আমাদের টিউব লাইট, ওই যে এলইডি স্ট্রিপ লাইট, এলইডি স্ট্রিপ মানে স্ট্রিপ লাইট যেগুলো আছে, বা ওই তোমার ওই যে এলইডি এমনি বাল্ব যেগুলো আছে, এগুলোর মধ্যে দেখবে, যেমন এটার মধ্যে 9 ওয়াটের বাল্বের মধ্যে 5-6টা এলইডি দিয়ে দেয়, তার মধ্যে একটা এলইডি যদি নষ্ট হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমাদের ওই ব্যানারের মধ্যে আমরা লাইটের জন্য এনেছিলাম মিটারের, যে তোমরা দেখেছো হয়তো বা, লাস্ট ইয়ার জ্বালিয়েছিলাম। তো এটার মধ্যে একটা মানে লাইট শুধু নষ্ট হয়ে গেছে, পুরো 1 মিটার কেটে ফেলে দিয়েছে, কারণ এটা কোনো আর লাভ হবে না। মানে 1 মিটারের মধ্যে 1 মিটারের মাঝখানে কানেকশন আছে, আর মাঝখানে কোনো কানেকশন নেই। তো একটা না দুটো লাইট জানি আমাদের নষ্ট হয়েছে, ওই মানে জল টল লেগে মনে হয় এটা শর্ট কানেকশন হয়ে গেছে। তো দুটো মানে এলইডি বাল্ব নষ্ট হয়, পুরো স্ট্রিপ, 1 মিটারের পুরো স্ট্রিপ, যেটার মধ্যে 120টা লাইট থাকে, পুরো ফেলে দিয়েছে দুইটার জন্য। তো ওইটা একটা সমস্যা, যে একটা যদি নষ্ট হয়, পুরো সার্কিট একদম ব্রেক হয়ে যাবে। মানে এটা আলাদা আলাদা না, যেমন আমাদের ঘরে ফ্যান নষ্ট হলে লাইট তো জ্বলবে, যেমন এইখানে দেখো আমাদের সিরিজও আছে, প্যারালালও আছে। যেমন ওই দুটো লাইট, যে টিউব লাইট, এগুলো কিন্তু সিরিজে। হ্যাঁ, এই দুটো একটা সুইচ দিলে দুটো একসাথে জ্বলে। তাহলে একটা যদি টিউব নষ্ট হয়, তাহলে ওইটাও নষ্ট হয়ে যাবে, ওই মানে নষ্ট না, মানে ওইটাও জ্বলবে না, নষ্টও হতে পারে, ঠিক আছে। কারেন্টই তো পাস করবে না, এটাই তো মেইন সমস্যা। কারেন্ট বাকিগুলো সিরিজে তো একটা রাস্তা দিয়ে যাবে না, এই যে রাস্তাটা তো একটাই না। এখন এটা নষ্ট মানে কি? নষ্ট মানে এখানে আর কারেন্ট যাচ্ছে না, তাহলে বাকিগুলো একটাও জ্বলবে না, যাবেই না, কারেন্ট ওইখানে এসে বসে থাকবে আর কি, ওইরকম একটা বিষয়। All the devices connected in series operate with a single switch, so they cannot be controlled individually. আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যাবে না, এটা একটা সমস্যা। এখন আমার ওইখানে বসে ঠান্ডা লাগছে, ঠিক আছে, ওইখানের ফ্যানটা আমি বললাম অফ করে দেওয়ার জন্য, তো এটা অফ করলে ওইটা অফ হবে, সমস্যা, ঠিক আছে। ডিভাইসেস কানেক্টেড ডিভাইসেস কানেক্টেড ইন সিরিজ ডু নট রিসিভ দ্য সেম পোটেনশিয়াল ডিফারেন্স। এটা সবচেয়ে বড় একটা সমস্যা, সব থেকে বড় প্রবলেম হলো এটা, সব থেকে বড়, সমান পোটেনশিয়াল ডিফারেন্স পায় না। এখন আমি যদি 220 ভোল্টের 220 ভোল্টের ভোল্টেজ লাইন, যেটা আমাদের ঘরের মধ্যে যেটা আসে নর্মাল, যেটা 220 ভোল্ট,
এটার মধ্যে যদি আমি 3টে বাল্ব লাগাই, ঠিক আছে, বাল্ব কত ওয়াটের আমরা পাই, আচ্ছা রেজিস্ট্যান্সই বলেনি, 3টে, তোমরা এমনি বাল্ব চিনো ওই যে আচ্ছা 9 ওয়াটের বাল্ব, আচ্ছা আমি হ্যাঁ আমি আমি 20 ওয়াটের বলে নিই, ঠিক আছে, 45-50 থাকে, 20 আস্তে 20 ওয়াটের আমি মনে করো 3টে বাল্ব কানেক্ট করলাম 220 ভোল্টে, তাহলে 20 ওয়াটের যদি 3টে বাল্ব আমি কানেক্ট করি, বা 4টে করলাম, মনে করো 4টে করলে ইজি হবে, 4 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে, 4টে কানেক্ট করলে প্রতিটা কত ভোল্টেজ নেবে বলো তো, কি কয় 5, 20 ওয়াটের 4টা কানেক্ট করলাম, 2 4 5 4 5 55 ভোল্ট, কি কয় কি না, তাহলে আমি দিলাম কতটুকু 220 ভোল্ট, পেলো কত ভোল্ট 55 প্রতিটা, তাহলে এগুলা কি ভালোভাবে জ্বলবে, কারণ এরা বেস্ট লাইট দেয় 220 ভোল্টে, 220 ভোল্ট লাইনে কানেক্ট করলে খুব ব্রাইটনেস দেবে, তাহলে ব্রাইটনেস গুলো কি হয়ে যাবে লাইটের, কমে যাবে, রিডিউস, ফ্যানের স্পিড কি হয়ে যাবে, কমে যাবে যদি তুমি সিরিজে লাগাও, হ্যাঁ ভোল্টেজ লো থাকলে কম লাইট জ্বলে, তাহলে এগুলো তো আমরা কনসিডার করতে পারি এরা লো ভোল্টেজে জ্বলছে, তাহলে লো ভোল্টেজে চলবে, লাইট কম দেবে, এটা একটা সমস্যা যে সমান পটেনশিয়াল ডিফারেন্স পায় না, আলাদা আলাদা পায়, ঠিক আছে, সো নট অল ডিভাইসেস ওয়ার্ক প্রপারলি, ভালোভাবে ওয়ার্ক করবে না, ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ডিভাইস রিকোয়ার ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট, when connected in series each device does not get the required current, so they do not function effectively, কখনো কখনো কোনো কোনো ডিভাইস আছে অতটুকু কারেন্ট দিলেই সে চলবে, এখন সিরিজে দিলে তো একটাই কারেন্ট যাবে, এখন দেখা গেল দুটো চলছে একটা চলছে না, তার কারণটা কি, তার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা সাফিসিয়েন্ট না, কারেন্টটাকে চেঞ্জ করা যাচ্ছে না, এখানে একই কারেন্ট যাচ্ছে, দ্য ইকুয়াল রেজিস্ট্যান্স ইন এ সিরিজ সার্কিট ইজ ভেরি হাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয় তাহলে আলটিমেটলি ইফেক্টিভ কারেন্ট কি হবে সার্কিটে, খুব কম হবে, তাহলে সমস্যা এটা কারেন্ট কম যাওয়াটা, আমাদের ঘরের মধ্যে আমরা যে ডিভাইসগুলো লাগাবো এগুলো চেষ্টা করবো যে কম রেজিস্ট্যান্স যেন হয়, যাতে ইলেকট্রিক বিলটা কম আসে, বিলও অনেক বেশি আসবে, কারেন্ট যদি কম যায় সার্কিট গরম হবে, কজিং এ র্যাপিড ড্রপ ইন ইলেকট্রিক কারেন্ট ইন দ্য সার্কিট, কারেন্টটা অনেক কমে যাবে, ঠিক আছে, অনেক ডিভাইস চলবেই না, এত কারেন্ট কম হবে, বোঝা গেছে জিনিসটা, তাহলে সিরিজে যেরকম দেখেছি সুবিধা আছে অনেকগুলো অসুবিধাও আছে, শুধু সুবিধা না অসুবিধাও তার সাথে আছে, হ্যাঁ কারেন্ট ইকুয়াল থাকাটা সুবিধা যেরকম লস ওইরকম না, কারেন্ট ইকুয়াল থাকে তো, এটাই বলছে কারেন্ট ইকুয়াল থাকে, তার কারণে কি হবে যে কোনো কোনো ডিভাইস যেটা মনে করো এখানে এই সার্কিটের মধ্যে যাচ্ছে মনে করো 5 এম্পিয়ার কারেন্ট, এখন কোনো কোনো ডিভাইস আছে যেগুলো 5 এম্পিয়ারে চলেই না, 10 এম্পিয়ার লাগে, তো আলাদা কারেন্ট দিতে পারবে না তাকে যদি সিরিজে কানেক্ট করো, 5ই পাবে ও, না সেম থাকে, এটাই তো বলছি সেম থাকে, তার জন্যই তো সব সব সমান পাবে, ভোল্টেজ গুলো আলাদা হয়, ভোল্টেজ আলাদার জন্য তার, হ্যাঁ ভোল্টেজ মানে পটেনশিয়াল ডিফারেন্স, ওই পটেনশিয়াল ডিফারেন্স আলাদা, তার জন্য তার ওই যে গ্লোনেসটা, গ্লোয়িংনেসটা এটা মানে ইফেক্টিভলি কম হয়, ওইটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, তোমরা তো জানোই জিনিসগুলো, কম লো ভোল্টেজ হলে ভোল্টেজ কম হলে জিনিসগুলো কম ফাংশন করে, আস্তে আস্তে চলে, এগুলো তো জানোই কিছু কিছু, বাস ওইরকম মনে রাখবে। এখন দেখো প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, এই দেখো সিরিজ পড়াতে আধা ঘন্টা লেগে যায়, এবার প্যারালাল কখন করাবো, নিউমারিক্যাল কখন করাবো, অঙ্ক আছে না হলে 10টার উপরে, কিভাবে করা যাবে, অসম্ভব তো জিনিসটা, তো হ্যাঁ ভুলে যাবে তো, আজকে নিউমারিক্যাল না করলে এক দুটো নিউমারিক্যাল যদি না করি ভুলেই যাবে, এগুলো মাথাতেই থাকবে না। If one ends of several resistors are connected in a specific point at a specific point and their other ends are connected another specific point, then this combination is called parallel, মানে তিনটে রেজিস্ট্যান্সের একটা এন্ড একটা জায়গাতে, তিনটে রেজিস্ট্যান্স একটা এন্ড আরেকটা জায়গাতে, মানে একই জায়গাতে ফার্স্ট এন্ড আর একই জায়গাতে সেকেন্ড এন্ড যদি এরকম থাকে, তখন এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা বলবো দে আর কানেক্টেড ইন প্যারালাল, এই কম্বিনেশনকে বলবো আমরা প্যারালাল কম্বিনেশন, বোঝা গেছে, তাহলে প্যারালাল কম্বিনেশনে আমরা কি বুঝতে পারছি যে একই দুটো পয়েন্টে একই, হ্যাঁ একই দুটো এন্ড পয়েন্টসে আছে, তার মানে কি দে আর এট সেম পটেনশিয়াল ডিফারেন্স, ওই যে জিনিসটা দেখো, ঠিক আছে, দুটো সিনট্যাক্স, ওইখানে 4টা ছিল, এখন দুটো সিনট্যাক্সের মাঝখানে 3টে আমি পাইপলাইন করেছি, তার মানে কি পটেনশিয়াল ডিফারেন্স তো সেম, কারণ জলের যে লেভেলের ডিফারেন্স এটা সেম, তাহলে ওর যা পটেনশিয়াল ডিফারেন্স ওর তা ওইটারও তা
সেম পটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু এই তিনটের কারেন্ট এখন আলাদা হবে, কারেন্ট আলাদা হবে। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয়ে যায় কারেন্টটা আলাদা হবে। কেন দেখো, কারণ আমরা বলছি যে ভি ইকুয়ালস টু, আমি ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি সুবিধা হবে তোমাদের, কারণ 12-এ উঠলে জিনিসগুলোকে আরো ভালোভাবে বোঝানো যায়, তোমরা এখন ছোট তো, তো ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিলেই বেটার। যেমন ওইটার মধ্যে কি ছিল, ভি ইকুয়ালস টু আই আর, তার মধ্যে কোনটা কনস্ট্যান্ট ছিল, আই, তাহলে ভি আর এর সাথে প্রপোর্শনাল হবে, মানে আর যত বেশি ভি তত বেশি, এটা দেখে নিয়েছিলাম। এখানের মধ্যে কে সেম হচ্ছে আমাদের, ভি সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি আই ইকুয়ালস টু, হ্যাঁ আই ইকুয়ালস টু লিখতে পারি ভি বাই আর। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, আই আর আর এর মধ্যে রিলেশন কি, ইনভার্সলি প্রপোর্শনাল, উল্টো ভাবে। ঠিক আছে, তার মানে, তার মানে যে রেজিস্ট্যান্স, এখানে তিনটে তিন আলাদা রেজিস্ট্যান্স বোঝা যাচ্ছে তো, এটা রেজিস্ট্যান্স সব থেকে কম, এটা রেজিস্ট্যান্স মোটামুটি, এটা রেজিস্ট্যান্স সব থেকে বেশি, এটা বোঝা যাচ্ছে তো, মানে এটাতে জল কম যাবে। তাহলে এই তিনটে পাইপের মধ্যে কারেন্ট আলাদা হবে, জলের ফ্লো আলাদা হবে। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম। তাহলে এখানে যে তিনটে রেজিস্ট্যান্স লাগালাম আমরা, R1, R2, R3, তিনটে লাগালাম তো, সাচদের যদি এরকম হয় R1 ইজ গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, তাহলে সব থেকে বেশি রেজিস্ট্যান্স কোনটা, বুঝো না এটা? ঠিক আছে, R1 সব থেকে বেশি, এটা এটার থেকে বেশি, এটা এটার থেকে বেশি, তার মানে কি এটা সব থেকে বেশি। তাহলে যদি এরকম হয় যে তিনটে রেজিস্ট্যান্স লাগালে R1 সব থেকে বেশি, R2 একটু কম, R3 আর একটু কম, তাহলে কারেন্টটা কি হবে, রিলেশন কারেন্টটা ঠিক উল্টো হবে, I1 লেস দেন I2 লেস দেন I3। কেন, কারণ যেহেতু এটার রেজিস্ট্যান্স অনেক বেশি প্রথমটার, তাহলে এটার মধ্যে কারেন্ট সব থেকে কম যাবে, মাঝখানেটা মাঝখানে আছে, আর এইটার রেজিস্ট্যান্স সব থেকে কম, তার জন্য তার কারেন্ট সব থেকে বেশি হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, কারণ রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। এগুলো ছোট ছোট এমসিকিউ কিন্তু আসে, অনেক বেশি আসে পরীক্ষাতে, রিলেশন দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন বানানো যায় এগুলো থেকে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি বলছি যে কারেন্ট তিনটার মধ্যে আলাদা হবে, তাহলে এটার মধ্যে কত কারেন্ট হবে, I1 কারেন্ট হবে R1 এর জন্য, ঠিক আছে, এটার মধ্যে কতটুকু কারেন্ট হবে, I2 কারেন্ট হবে কার জন্য, R2 এর জন্য, এটার মধ্যে কতটুকু কারেন্ট হবে, I3 হবে কার জন্য, R3 এর জন্য। আর কারেন্ট কতটুকু আসছে এখান থেকে, আই কারেন্ট, তাহলে আই কারেন্ট এসে তিনটে টুকরো হচ্ছে, তার মানে কি I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3, ওইখানে পুরো উল্টো ছিল জিনিসটা। ঠিক আছে, কারণ এখানে ভি সেম, তাহলে আইটা তিনটে ভাগ হয়ে যাচ্ছে, কারেন্টটা তিনটে ভাগ হচ্ছে, আবার ওই তিনটে কারেন্ট এসে আবার এখানে জোড়া লেগে আবার কি হয়ে যাবে, আবার আই হয়ে যাবে। এটাই কারেন্টের মজার জিনিস, যে কারেন্ট স্প্লিট হয়, তুমি আবার একসাথে হয়ে একটা তার যখন কানেক্ট করে দিলাম, আবার একসাথে হয়ে সেম কারেন্ট আবার ওইদিকে চলে আসবে। বোঝা গেছে? হুম, কেন হবে I1 ইকুয়ালস টু I2, I1, না না, এটার উপরেই তো নির্ভর করে নেবে এখানে স্প্লিটিংটা, এখানে ডিসাইড হয়ে যাবে, কারণ এই রেজিস্ট্যান্সটা ডিসাইড করবে না ওইখানে কতটুকু কারেন্ট ঢুকবে। এখানে এই জিনিসটা তার, আরে এই রেজিস্ট্যান্সটা তো আমি এখান থেকে লাগাতে পারতাম, এই তারটা দিয়েছি তার মানে কি, তারটা দিয়েছি তার মানে না ও ডিসাইড আর একটু আসতে পারবে, এদিকে আসার সময় নেই। ও বলছে, খুব সুন্দর একটা কথা বলেছে, যে কারেন্টটা তো এখানে এসে এখানে রেজিস্ট্যান্স, এখানে তো অনেকটা জায়গা, এতটুকু জায়গায় তো আই কারেন্ট যেতে পারতো, ডিভাইড তো এটা ডিসাইড করে নেবে এখানেই, ওই যখন ওরা স্প্লিট, হ্যাঁ পুরোটাই রেজিস্ট্যান্স, এটা এটা রেজিস্ট্যান্স এখান থেকে এতটুকু, ঠিক আছে, রেজিস্ট্যান্স পুরোটা তার নিয়ে পুরোটা জিনিস রেজিস্ট্যান্স, তো এখানে ডিসাইড হয়ে যাবে যে এদিকে কতটুকু যাবে। I1 I2 I3 সেম হতে পারে, কখন সেম হবে, যখন R1 R2 R3 সেম হবে। রেজিস্ট্যান্স যদি তিনটা সমান হয়, কারেন্টও তো সমানভাবে যাবে। এখন রেজিস্ট্যান্স আলাদা হলে কারেন্ট আলাদা হবে, যেটা রেজিস্ট্যান্স বেশি এটার কারেন্ট কম হবে, যেটা রেজিস্ট্যান্স অনেক কম এটার কারেন্ট অনেক বেশি হবে, বাস ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। ক্লিয়ার? তাহলে এক করি, তো একটা সার্কিট হবে, একটা সার্কিট হবে, এক করলে এরকম হবে, এইটাই তো বের করবো এখন, এটাই তো বের করবো এখন, তাহলে এটাকে বলবো আমরা আর পি, আর এস বলবো, এখন আর পি বলবো, তিনটাকে একটা করে দিলাম। আর প্রতিটার মধ্যে যদি ওহমস ল লাগাই, তাহলে কি বলবো, ভি ইকুয়ালস টু I1 R1, এরপরটা কি বলবো, ভি ইকুয়ালস টু I2 R2, কেন ভি হচ্ছে, কারণ ভি সেম। তারপরটা কি বলবো, ভি ইকুয়ালস টু I3 R3, কত সোজা জিনিস। তাহলে আমরা এখান থেকে I1 I2 I3 বের করে নিই, তাহলে I1 কত,
ভি বাই আর ওয়ান, আই টু কত, ভি বাই আর টু, আই থ্রি কত, ভি বাই আর থ্রি। তিনটা লিখে নিলাম। আবার আরেকটা কন্ডিশন দিয়েছে আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এখন এই তিনটা রেজিস্ট্যান্স যদি একটা হয়ে যায় তাহলে এখানে ওহমস ল কি হবে, ভি ইকুয়ালস টু আই আর পি। ঠিক আছে না? এখান থেকে আই ইকুয়ালস টু কি লেখা যায়, ভি বাই আর পি। তাহলে আই ইকুয়ালস টু কি লেখা যায়, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে তিনটা জিনিসকে প্লাস করে দিই। তাহলে ওই জায়গা থেকে আমি লিখছি, হ্যাঁ ওই জায়গা থেকে লিখছি কি, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়ালস টু কি লেখা যায়, বি বাই আর পি। আর আই ওয়ান আই টু আই থ্রি ভ্যালুগুলো বসিয়ে দাও, কত আসবে তাহলে, ভি বাই আর পি আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই, ভি কমন যাবে, যাবে তো, কত হবে, ভি কমন নিলে বড় একটা ব্র্যাকেট হয়ে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইকুয়ালস টু কি হবে, ভি বাই আর পি। তাহলে ভি বি কেটে দাও দুই দিক থেকে, তাহলে কত আসছে আমাদের, তাহলে ওয়ান বাই আর পি ইকুয়ালস টু কি আসছে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে? তার মানে প্যারালালে যখন কানেক্ট করব তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, সবগুলো রেসিপ্রোকাল হবে, ওয়ান বাই করে করে আনসার বের করতে হবে। ঠিক আছে? এখন যদি আমি দুটো রেজিস্ট্যান্স দিয়ে করি তাহলে একটা সুন্দর ফর্মুলা আসে আর কি, দুটো যদি দিয়ে করি তাহলে দুটো দিয়ে করলে কত আসবে, ওয়ান বাই আর পি ইকুয়ালস টু আর ওয়ান আর টু এলসিএম, আর ওয়ান প্লাস আর টু উপরে আসবে মাল্টিপ্লাই করে, কারণ এখানে আর ওয়ান আর টু করলে আর ওয়ান আছে আর টু নেই, এরকমই তো করি, আর টু প্লাস আর ওয়ান এরকম করি। তাহলে আমাদের কিন্তু প্যারালালে এখনো আসেনি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট কত, আর পি নট ওয়ান বাই আর পি। তাহলে আর পি কত, পুরোটা উল্টে দিতে হবে, সব সময় মনে রাখবে আনসার বের করবো যখন আমরা উল্টে দেবো। তাহলে আর পি ইকুয়ালস টু কত হবে, পুরো উল্টে দাও, তাহলে কত হবে, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে দিস উইল বি দ্য আনসার, নাকি এটা আনসার, এটা হবে না, কারণ এটা ওয়ান বাই আর পি, আমাদের বের করতে হবে আর পি প্যারালালে। তাহলে সব সময় যখন আনসার করবে, যখন ওয়ান বাই আর পি ইকুয়ালস টু, মনে করো কোথাও কোথাও ওয়ান বাই সিক্স আসলো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সার্কিটের, আর পি ইকুয়ালস টু সিক্স ওহম, এরকম লিখবে, নাকি ওয়ান বাই সিক্স এরকম এখানে রেখে দিলে শেষ, আর অঙ্ক মিলাতে পারবে না। গট ইট? বলো 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 বলো। হুম, ভি 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 কমন নিয়েছি, ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি, ভি কমন নিলে কি হবে, ভি সব কমন নিয়ে নিলাম, তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। আমি লিখেছিলাম আর পি ইকুয়ালস টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর কিছু লিখিনি তো আমি। ও, উল্টে যাবে না নি জিনিসটা, প্রথম তো আর ওয়ান বাই আর পি কত আসলো, ওয়ান বাই আর পি আসলো আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এটা আসলো তো, নর্মাল প্লাস করেছি রে, ওয়ান বাই সামথিং প্লাস ওয়ান বাই সামথিং, এলসিএম নেই, তাহলে এটাকে আর পি করলে কত হবে, ঠিক উল্টে যাবে। ঠান্ডা লাগছে নাকি? ঠিক আছে, না না 28-এ দিয়েছি তো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালাল কম্বিনেশন, তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি হবে একটু তাড়াতাড়ি আমরা পড়ে নেই। পটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে, সেম থাকবে। তারপর কি বলেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, রেসিপ্রোকাল অফ ইচ এবং সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। মানে কি, মানে রেসিপ্রোকাল অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত হবে, রেসিপ্রোকাল অফ ইন্ডিভিজুয়াল, সবগুলো রেসিপ্রোকাল করে করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা অবভিয়াসলি কি হবে, প্রতিটার থেকে আলাদা কম হবে কিন্তু, কারণ আমি যদি মনে করো টু ওহম, টু ওহম আর টু ওহম তিনটে কানেক্ট করলাম প্যারালালে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, ওয়ান বাই আর পি ইকুয়ালস টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, কত আসছে এখানে, থ্রি বাই টু। তাহলে উল্টে দিলে কত হবে, আর পি ইকুয়ালস টু, তাহলে আমাদের তো আরপি করতে হবে, তাহলে আরপি ইকুয়ালস টু কত আসলো, টু বাই থ্রি। টু বাই থ্রিটা কত, একের থেকে বড় না ছোট, অনেক ছোট,
ঠিক আছে, 2/3 তো বাবা রে, 3/2 ভাগ। তাহলে এটা একের থেকে ছোট না, কিন্তু যখন তিনটে লাগালাম প্রতিটা একের থেকে অনেক বড়। তার মানে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্রতি ইন্ডিভিজুয়াল থেকে কি হচ্ছে, কম হচ্ছে। আগেরটার মধ্যে কি ছিল, বেশি ছিল। তাহলে আমরা ঘরের মধ্যে এখন বুঝতে পারছো কেন এই সার্কিটটা করব, কেন এই সার্কিটটা ঘরের মধ্যে লাগাই, কেন প্যারালাল লাগাই। কারণ আমরা যদি 10টা ফ্যানও লাগাই প্যারালালি, তাহলে 10টা ফ্যানের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অনেক কম আসবে, কারণ 1/1 করে। আর যদি ওই 10টা, কারেন্ট বেশি যাবে। ঠিক আছে, ফ্যানও ভালোভাবে চলবে, সব কিছু বেটার হবে। ঠিক আছে, সার্কিটও গরম হবে না, বিলও কম আসবে। ঠিক আছে। হুম, দ্য কারেন্ট থ্রু এনি রেজিস্টার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সের সাথে কারেন্টটা কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, বাকিগুলো একটু দেখে নেবে। প্যারালাল কম্বিনেশনে কোথায় কোথায় করা হয়, বাড়ি ঘরে আমরা করি প্যারালালে, ইলেকট্রিক মোটরস, ইলেকট্রিক কুলিং কন্ট্রোল সিস্টেম বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বাড়ি ঘরেই আমরা করি। এটাই যদি কোশ্চেন আসে এটাই দেবে। ঠিক আছে, হাউস হোল্ডের মধ্যে টিভি, ফ্রিজ, এসি এগুলো সব প্যারালালে করি। ঠিক আছে, এটা হলো অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস তো ওর অনেকগুলো আছে, যে আলাদা আলাদা সুইচ থাকবে, একটা ডিভাইস নষ্ট হলে আরেকটা ডিভাইস চলবে। ঠিক আছে, একটা ডিভাইস নষ্ট হলে আরেকটা নষ্ট নাও হতে পারে, অনেকগুলো জিনিস আছে। তারপরে ভোল্টেজ সবগুলো সমান থাকবে, কত মজার। ঠিক আছে, সবগুলো মানে সব সব উল্টো উল্টো হবে সবগুলো। ঠিক আছে। হুম, উল্টা অবভিয়াসলি। সিরিজের ডিসঅ্যাডভান্টেজের জন্য তো প্যারালালকে ইন্ট্রোডিউস করলাম। যদি একটা জিনিসের সমস্যা না থাকে আরেকটা জিনিস কেন আনবো আমরা, সমস্যা আছে তার জন্য তো এনেছি। আর যেটা এনেছি সেটা ওই সমস্যাগুলোর উল্টো হবে। এটা ভালো, এটা ভালো, এটা ভালো। প্যারালালের ডিসঅ্যাডভান্টেজ আছে, সেলের ক্ষেত্রে এটা বলা যেতে পারে। ঠিক আছে, আমরা যদি সেল কানেক্ট করি, মনে করো তোমার কাছে, ঠিক আছে, সেল এরকম একটা সেল আছে, তার সাথে এরকম একটা সেল আছে। আমার একটা স্টুডেন্ট এরকম করেছিল অনেকে। ঠিক আছে, এরকম করে আছে। আর একটা বাল্ব মনে করো, এখানে মনে করো একটা বাল্ব আছে। এখন এটা থেকে এরকম আনো, এটা থেকে আনো, এটা থেকে আনো, পজিটিভ সবগুলো না। এটা কি কানেকশন, এটা কি কানেকশন রে, প্যারালাল। এটা যদি হয় মনে করো 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, কিন্তু আলটিমেটলি এই যে বাল্বটা আছে সে কত ভোল্টেজ পাবে জানো, 3 ভোল্টই পাবে। ঠিক আছে, 3 ভোল্টই পাবে, প্যারালালে কানেক্ট করেছি তাই। এটা একটা মজার জিনিস আছে, এটা বুঝবে, এটা ক্লাস 12-এ উঠলে, এখন আপাতত বুঝবে না। ঠিক আছে, জাস্ট এরকম মনে রাখো, প্যারালালে করলে ভোল্টেজ গুলো প্লাস হয় না, আগে যেরকম প্লাস হচ্ছিল। ঠিক আছে, 3 + 3 + 3 9 ভোল্ট। হ্যাঁ, এখানে ভোল্টেজ সেম থাকবে, কিচ্ছু হবে না, লাগাও না। আরে 4 ভোল্ট যদি লাগাও, ভোল্টেজ রিমেন সেম। না, চেঞ্জ আসবে না, সেম থাকবে, সেম থাকবে। তুমি অন্যগুলো লাগাও। ঠিক আছে, এখানে যদি এটাও সরিয়ে দাও, 3 ভোল্ট সরিয়ে দাও, এই দুটো 3 হবে। কিন্তু দুটো সার্কিটের মধ্যে তফাৎটা হলো এটা, এটা সিরিজ তো, এটার পিছনে আরেকটা মনে করো এরকম আছে। ঠিক আছে, এখন এখান থেকে একটা বাল্ব আছে, এরকম করে কানেক্ট করলাম, এটা 3 ভোল্ট, এটা 3 ভোল্ট, তাহলে টোটাল কত আসবে এখানে, টোটাল কত আসবে, 6 ভোল্ট। এই দুটোর মধ্যে তফাৎ হলো এটা, যে যদি এই বাল্বটা 3 ভোল্টে জ্বলে তো ভালো, না জ্বললে তো এটা জ্বলবেই না প্রথম কথা। আর যদি 3 ভোল্টে জ্বলেও, তাহলে সে তার ব্রাইটনেসটা কম দেবে প্রথম কথা, আর বাল্বটা চলবে অনেক সময়। কিন্তু এটার মধ্যে ব্রাইটনেস অনেক বেশি দেবে, বাল্বটা কম সময় চলবে, চট করে শেষ হয়ে যাবে, ব্যাটারিগুলো ডেড হয়ে যাবে, কারণ এখানে 3 ভোল্ট করে পাচ্ছে তো, এটা বেশি সময় যাবে। তো কোথায়, এখানে 6 ভোল্টে লাগালে তোমার সেম 3 ভোল্টই আসবে, কিন্তু চলবে বেশি সময়। 3 ভোল্ট প্রথমে আসবে, তারপরে 6 ভোল্টে থেকে 3 আগে যাবে, তারপর আস্তে আস্তে শেষ হবে এটা। তো একবার এরকম আমি একটা বলি, আচ্ছা বলো, তুমি বলে দাও কি বলছিলে। সিরিজে তো বললাম যে ওই টর্চের উর্চের মধ্যে সব জায়গায় সিরিজ। ঠিক আছে, হ্যাঁ, রিমোটস এর মধ্যে, এটা সেলের। আর সিরিজের মধ্যে রেজিস্ট্যান্স, যে বলছি সিরিজের মধ্যে রেজিস্ট্যান্স কোথায় লাগাই, বিভিন্ন ওকেশনে, ফাংশনে, বিভিন্ন বিয়ে টিয়ের অনুষ্ঠানের মধ্যে সিরিজে লাগাই, কারণ এখানে কমপ্লেক্স। প্যারালাল লাগানো যাবে, কিন্তু তোমার যদি একটা বিয়ের অনুষ্ঠান করো আর এটার মধ্যে 10টা ফ্যান থাকে, 10টা সুইচ, বাড়ির ধারে কোথায় 10টা সুইচ আলাদা, সুইচ দিতে দিতে, ঠিক আছে, পুরো পিয়ানো হয়ে যাবে। তারপরে আবার ওই ফ্যানের কোন সুইচ এটা দেখতে হবে, মানে কত সমস্যা। এক একজন এক এক কথা বলবে, যে ওইটা অফ করে দাও, ওইটা ইয়ে করে দাও, বিভিন্ন যে ইয়ে থাকে, যে ওই বিভিন্ন তোমার ইয়েতে কি বলে এটাকে,
বিবাহ ভবনে থাকে, ওইখানে দেখবে দুটো তিনটে ফ্যানের একটা সুইচ থাকে, চারটা ফ্যানের একটা সুইচ থাকে, বেশি দেয় না, তিন চারটে দেয় যাতে করে ভোল্টেজ বেশি ড্রপ না হয়, ফ্যানটা যেন চলে ভালো করে আর কি। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? এখন আমরা নিউমারিক্যালে যাই, বেশি সময় তো নেই, 5 মিনিট আছে, 5 মিনিটে। ইফ ফোর রেজিস্ট্যান্সেস ইচ অফ ভ্যালু অফ 1 ওহম আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে টোটাল কত হবে? 4 ওহম। ঠিক আছে, সিরিজে, তাহলে সিরিজে লাগালে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 4 ওহম। ঠিক আছে, ইজি ইজি আছে কিছু কোশ্চেন্স, পরে কিছু কমপ্লেক্স আছে, এগুলো একটু বুঝিয়ে দিতে হবে। A resistance of 6 ohm is connected in series with another resistance of 4 ohm. A potential difference 20 volt is applied across the combination. Calculate the current through the circuit and potential difference across the 6 ohm resistor. কি বলছে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সরি রেজিস্টার আছে, এখানে আরেকটা রেজিস্টার আছে, 6 ওহমের একটা, 4 ওহমের একটা, আর তাদেরকে কানেক্ট করেছি পোটেনশিয়াল ডিফারেন্স কত দিয়ে? 20 ভোল্ট দিয়ে। বলেছে আগে সার্কিটের মধ্যে কারেন্টটা বের করতে, আইটা বের করতে। তাহলে কারেন্ট বের করতে হলে কি বের করতে হবে আমাদের? হ্যাঁ, তার জন্যই তো বলেছে কারেন্টটা বের করো। তাহলে আমাদের কি বের করতে হবে আগে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুটোটা মিলে কতটুকু হচ্ছে, তারপর পুরো সার্কিটে লাগিয়ে দেবো। তাহলে আমরা বলবো যে আর এস ইকুয়ালস টু 6 + 4 ইকুয়ালস টু 10 ওহম বললাম। তাহলে এটা টোটাল আসলো। এখন এই টোটালটা 20 ভোল্টের মধ্যে কানেক্ট আছে, পুরো ওহমস ল মানে একটা ভেবে নাও। এখন জিনিসটাকে ভাববে তুমি কি, যে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, এগুলো তো আগে করেছে অঙ্ক। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে 20 ভোল্টে, আর টোটাল রেজিস্ট্যান্স কত? 10 ওহম। তাহলে এখানে কারেন্ট কত হবে? 2 হবে, কারণ 10 টু যা 20। ঠিক আছে, এখন একটা মজার প্রশ্ন আরেকটা সাথে করেছে, যে 6 ওহমের মধ্যে দিয়ে কি যাচ্ছে? ও 6 ওহমের পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে, 6 ওহমের পোটেনশিয়াল ডিফারেন্স। এখন এটার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? V1। এটার কত হবে? V2। আর V1 V2 এর মধ্যে কে বড় হবে? V1 বড় হবে। একটু বুঝো না কেন, কারেন্ট সেম থাকলে। ঠিক আছে, V1 বড় হবে, কারণ রেজিস্ট্যান্স বেশি, তো রেজিস্ট্যান্স বেশি হলে ভোল্টেজটা বেশি হবে। তাহলে এটার মধ্যে যদি আলাদা করে ওহমস ল লাগাই, কি হবে? V1 ইকুয়ালস টু কি হবে? I R1। ঠিক আছে, আই তো সেম দুটোটার মধ্যে, তাহলে V1 ইকুয়ালস টু কত হবে? আই কত বের করলাম? 2। আই তো 2 দুটোটার মধ্যে, ইনটু কত হবে? 6, কত আসছে? 12 ভোল্ট। তাহলে এটা যদি 12 ভোল্ট হয়, এটা কত ভোল্ট হবে? 8 ভোল্ট। কত মজার জিনিস! তাহলে এরকম করে অঙ্ক দেবে বের করার জন্য। ঠিক আছে, এত ইজি দেবে। ঠিক আছে, ইজি দেবে, অনেক ইজি দেবে। অনেক স্টুডেন্টের প্যারালালে একটু অসুবিধা হয় আর কি। ঠিক আছে, ক্যালকুলেট দ্য ইকুয়াল রেজিস্ট্যান্স অফ রেজিস্ট্যান্স অফ 3 ওহম। 3 ওহম যদি কানেক্টেড থাকে প্যারালালি, তাহলে টোটাল কত হবে? ডাইরেক্ট আমরা লিখতে পারবো না, না না না, আরপি ইকুয়ালস টু কত হবে? ডাইরেক্ট ফর্মুলাটা মনে আছে? 1/3 + 1/3 তো, তাহলে 3 × 3 উপরে 3 + 3 এরকম ছিল না, তাহলে 3 × 3/3 + 3, তাহলে কত আসছে? 9/6। কত আসছে? 3/2, তার মানে 1.5 কানেক্টেড। 3 ওহম অ্যান্ড 6 ওহম। ওহো, আমি তো ভেবেছি 3 আর 3। আরপি ইকুয়ালস টু কত হবে তাহলে? 3 × 6, 3 + 6। ফর্মুলাটা কি? R1 R2/R1 + R2, এটা হবে ফর্মুলা। ঠিক আছে, ডিরেক্ট ইউজ করেছি, অসুবিধা হচ্ছে? ডিরেক্ট ইউজ করলে 1/R1 + 1/R2, এটা করলে 1/3 + 1/6, 3 আর 6 এর এলসিএম 6, তাহলে উপরে হবে 2 + 1, তাহলে কত হবে? 3/6। উল্টে দিতে হবে, 6/3, আনসার কত আসবে? 2। আর এখানে করলে তো একভাবে শেষ, 18/2। কোনটা মজা লাগে, এটা না এটা? অবভিয়াসলি। ঠিক আছে, কি করে এসছে সেই জিনিসটা ভুলবে না কিন্তু, তাহলে অসুবিধা হবে। নেক্সট, draw the diagram of a circuit consisting of a battery of 3 cells of 6 volt each. A 5 ohm resistor, 8 ohm resistor and 12 ohm resistor are connected and a plug কি আছে, কি কি বলেছে অনেক কিছু। আচ্ছা, সার্কিটটা ড্র করে নি চট করে। কি বলেছে?
কত ওহম রে? 5, 5, 8 আর 12, 5, 8, 12 আর কানেক্টেড কয়টা সেল বলেছে রে? তিনটা, তাহলে তিনটা সেল দিতে হবে কিন্তু গুণে। হ্যাঁ, তিনটা সেল। কত ভোল্টেজ? তাহলে একটা কত ভোল্টেজ? একটা 2। ও, প্রত্যেকটা 6 ভোল্টের, তাহলে 18 হবে টোটাল। ঠিক আছে, 5 ওহম, 8 ওহম, 12 ওহম। আচ্ছা, এখন বলেছে read of the above circuit putting an ammeter to measure the current through the resistance। এখন দেখো অ্যামমিটার ডিভাইসটা কি রে? কি বলেছিলাম অ্যামমিটার? It is a device that is connected in a circuit to measure কারেন্ট। তাহলে কারেন্ট যখন মেজার করতে হয় সার্কিটের মধ্যে কি কোথায় কানেক্ট করব? অ্যামমিটারটা। অ্যামমিটারটা কানেক্ট করব সিরিজে, কারণ সিরিজে কারেন্ট সেম থাকে। মানে এখন বোঝা গেছে জিনিসটা, তার জন্য বলেছিলাম পরে বুঝাবো অ্যামমিটার কেন কানেক্ট করি। তো অ্যামমিটার তো কানেক্ট করতে হবে কি মেজার করতে? কারেন্ট। কোথায় মেজার কানেক্ট করবো এটাকে? সিরিজে। যদি প্যারালালে কানেক্ট করি তাহলে কারেন্ট আলাদা যাবে। এখন মনে করো আমার কথার কথা, এখানে মনে করো প্যারালালে আমি একটা অ্যামমিটার কানেক্ট করে দিলাম। করি না, এটার জন্য প্যারালালে আমরা ভোল্ট মিটার করি, কারণ ভোল্ট মিটারে প্যারালালে সেম কারেন্ট, সেম ভোল্টেজ দেখায়। মানে মনে করো আজকে আমি একটা অ্যামমিটার এখানে লাগালাম, কি হবে? কারেন্ট এদিকে যাবে, গিয়ে কারেন্টটা এখানে একটা যাবে, এদিকে ভাগ হয়ে যাবে। তো এই অ্যামমিটার যে রিডিং দেবে ভুল রিডিং দেবে, কারণ সে তো কারেন্ট মেজার করবে না সার্কিটের। তো সার্কিটের কারেন্ট কি করে মেজার করবে সে? যখন তাকে কানেক্ট করব কিভাবে? সিরিজে কানেক্ট করব। এই যে সিরিজ কানেকশন, এটা এদিকে আসলো, এখান থেকে এখানে, মানে অ্যামমিটারে দুটো তার থাকে। অ্যামমিটার একটা ডিভাইস, তার মধ্যে এরকম দুটো তার থাকে। তো দুটো তার থাকলে এই দুটো তারের মধ্যে একটা তার লাগাবো এরকম করে সেলের মধ্যে, আর ওইটা তার দিয়ে এই 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 তিনটে রেজিস্ট্যান্স, তারপরে বাকি ঘুরে আবার সার্কিটটা কমপ্লিট হবে। মানে এটা সিরিজ তো, এই তিনটের সাথে সিরিজে লাগালাম না অ্যামমিটারটা, ওইটা সিরিজ সিরিজ তো, মানে একই লাইনে আছে। তো বলছে যে ওই অ্যামমিটারের মধ্যে কতটুকু কারেন্ট যাবে সেটা মেজার করো। তাহলে সোজা তো, তাহলে কতটুকু কারেন্ট যাবে? তো আই আই কারেন্ট যাবে, তাহলে আই কারেন্টটা শুধু আমাদের বের করতে হবে। তাহলে আই কারেন্ট কি করে বের করব? ইকুইভ্যালেন্ট করে। ইকুইভ্যালেন্ট কত হবে? 5 প্লাস 8 প্লাস 12, 25 ওহম। তাহলে কারেন্ট কত হবে? আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি কত? 18/25, ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সেই অ্যামমিটারটা কত রিডিং দেখাবে? 18/25, পয়েন্টে এনে আনসার দিয়ে দেবে। ক্লিয়ার? এখন বলেছে অ্যান্ড এ ভোল্ট মিটার টু মেজার দ্য পটেনশিয়াল ডিফারেন্স। আরেকটা ভোল্ট মিটারও লাগিয়েছে তার সাথে, টু মেজার দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 12 ওহম। এখন এই তিনটে জিনিসের পটেনশিয়াল কি হবে? সেম হবে না আলাদা হবে? আলাদা হবে। তাহলে তিনটের মধ্যে আমি যদি তিনটে ভোল্ট মিটার লাগিয়ে দিই, তাহলে তিনটের আলাদা আলাদা ভোল্টেজ আসবে না? এখন দেখো ভোল্ট মিটারকে যদি আমি সিরিজে লাগাতাম কি আসতো? কিছুই আসতো না, সমান ভোল্টেজ দেখাতো, একই ভোল্টেজ দেখাতো। তো আমার তো তিনটের আলাদা আলাদা মেজার করতে, আলাদা আলাদা ভাবে লাগাবো। আলাদা কি করে লাগাবো? প্যারালালি লাগাবো। এখন বলেছে তিনটে লাগিয়েছো ঠিক আছে, বাট এটার মধ্যে কত রিডিং দেখাচ্ছে দেখাও। মানে এই জায়গার পোটেনশিয়াল বের করতে বলেছে, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স হলে সবসময় যার পোটেনশিয়াল ডিফারেন্স বলবে না তার জন্য আলাদা করে ওহম স্লো লাগিয়ে দেবে। তাহলে তার ওহম স্লো কি হবে? V3 ইকুয়ালস টু, যদি এটাকে V1 V2 ধরি আর কি, তাহলে V3 ইকুয়ালস টু কি হবে? I R3। তাহলে V3 ইকুয়ালস টু I বের করে নিয়েছি কত? 18/25 ইন্টু R3 কত? 12। তাহলে কত আসছে আনসার? 18 12 180 না, না না 180 না, 216/25 এটা আসবে। তাহলে ইউনিট কি হবে? ভোল্ট। এত ভোল্ট হবে। পয়েন্টে এনে আনসার দিয়ে দেবে, সবগুলো পয়েন্টেই দেবে। বোঝা গেছে? হোয়াট উড দ্য রিডিং অফ দ্য এমিটার এন্ড দ্য ভোল্টমিটার। ও তো লাগিয়ে দিয়েছি, রিডিংও বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো সার্কিট দেনি, তোমার সার্কিট বানাতে হবে, তারপর করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এরকম অনেকটি আছে সার্কিট দেওয়া। ঠিক আছে, আমরা এটাতে ছিলাম, দেখো কতগুলো অঙ্ক রয়ে গেছিল, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে সার্কিট দেওয়া থাকতে পারে, সার্কিট দেওয়া থেকে তোমরা বানাতে পারো। ঠিক আছে, বানিয়ে অঙ্কগুলো করবে। যেমন এখানে দেখো এই অঙ্কটা, এখানে যে এই অঙ্কটা বলেছে, এখন বলছে যে এটার মধ্যে কতটুকু কারেন্ট যাবে, একটু জিনিসটা বুঝে নাও, লাস্ট একটা জিনিস। এখন এখান থেকে যখন কারেন্ট আসবে আই কারেন্ট, বুঝো জিনিসটি, আই কারেন্ট এসে এটার মধ্যে আই কারেন্ট যাবে, কিন্তু আই কারেন্ট এখানে এসে কি হবে? ভাগ হবে। এখানে কত যাবে? I1, এখানে কত যাবে? I2। ভোল্টেজের ক্ষেত্রে কি হবে? এদিকে 6 ভোল্ট আসবে, ঠিক আছে, 6 ভোল্ট এসে এসে এটার মধ্যে
6 ভোল্ট থেকে কিছু সে নিয়ে নেবে, মনে করো 2 ভোল্ট নিয়ে এলো, কোথার কথা ক্যালকুলেট করে দেখবো, তারপরে কত ছাড়বে সে 4 ভোল্ট। এখন 4 ভোল্ট সেও পাবে, ভোল্টেজ কিন্তু দুজনের সমান। তাহলে ওহমস ল যখন লাগাবো, ওর ক্ষেত্রে ওহমস ল লাগালে আমরা কি করব, ভি ইকুয়ালস টু I1 R1 করবো, কিন্তু ভি সেম থাকবে, ওর জন্য ভি ইকুয়ালস টু I2 R2 লাগাবো, কিন্তু কারেন্ট আলাদা আলাদা হবে। কিন্তু ওর ক্ষেত্রে কি আবার লাগাবো, ওর ক্ষেত্রে লাগাবো V1। ঠিক আছে, তাহলে ওর ভোল্টেজ, হ্যাঁ ওর ভোল্টেজ যদি V1 ধরে নেই, তাহলে এরা দুজন কত পাবে, V2 পাবে। আবার V1 প্লাস V2 করলে 6 হয়ে যাবে। এই জিনিসগুলো মাথাতে রাখবে, অঙ্কগুলো একটু ট্রিকি হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং আমি আশা করবো সানডেতে যেন তোমরা আসো এই অঙ্কগুলো করার জন্য। এখানে প্রচুর অঙ্ক দেওয়া আছে এবং এগুলা এনি হাউ বাই সানডে এগুলো ক্লিয়ার করো, ঠিক আছে। যেহেতু পরীক্ষা দিচ্ছি না তোমাদেরকে, এক্সট্রা সিসিডি এক্সাম দিচ্ছি না, শুধু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো অ্যাটলিস্ট করে নাও, না হলে যদি এক্সামের পর এগুলো ধরো কিছুই মনে থাকবে না, কিছুই থাকবে না, একদম টোটালি উইল বি ব্ল্যাঙ্ক আউট। বলো, শেষ? ঠিক আছে, ক্লাস শেষ, যেতে পারো তুমি, ঠিক আছে। হ্যাঁ, তো এই নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করলাম। আমাদের আরেকটা ক্লাস হবে, এটা করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, ম্যাথস এক্সামের জন্য প্রিপারেশন নাও।